একটা বিষয় নিয়ে তো অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে এই কাজটা আমার করা ঠিক হবে কি হবে না। তারপর সবার সাথে কথা বলে মনে হলো যে না, কাজটা করাই যায়, কোনো সমস্যা নাই। আর রমজান যেহেতু একেবারেই শেষের দিকে চলে এসেছে, এখন কিন্তু ঈদ অসম্পূর্ণ থেকে যাবে যদি হাতে সবাই মিলে একটু মেহেদি না পড়া হয়। আর এর পাশাপাশি আমার আম্মার আজকে তার পছন্দের বোন আসতেছে, তাই বাসায় চলতেছে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, তানিশা আপু, আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে, বলতে পারো রোজার দিনের একটা সুন্দর ভিডিও নিয়ে। এখানে দেখতেই পারতেছো তোমাদের সবার পছন্দের আন্টি কিন্তু রান্নাবান্নার প্রিপারেশন অলরেডি শুরু করে দিছে। এই কারণে আজকে ভাবলাম যে একদম ভিডিওর শুরু থেকে সবার হাই হ্যালো থেকে আজকে ভিডিওটা শুরু করব। সবার সুন্দর সুন্দর ভিডিও নেওয়া পসিবল হইলেও আমার এই পান্ডা মার্কা ভাইয়ের কিন্তু সুন্দর ভিডিও নেওয়া কোনোভাবেই পসিবল না। তো এই যে আমার আম্মার ছোট বোন, মানে আমার একদম সবার ছোট খালা, আমাদের সুন্দরী খালা আজকে চলে এসেছে। আমার মা খালাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যখন দেখি তাদের বন্ধুদের মাঝে অনেক সুন্দর বন্ডিং বা অনেক ভালো একটা সম্পর্ক থাকে। আর এই যে আমার পান্ডা ভাই চলে এসেছে তাদের দুই বোনের ভালোবাসা নষ্ট করার জন্য, যে তারা দুই বোন নাকি আমার ভাইয়ের সব টাকা পয়সা নষ্ট করে ফেলতেছে। অবশেষে আমি চলে আসলাম আমার হিরো ভাইয়ের একটা সুন্দর ভিডিও নেওয়ার জন্য। সে আমাকে হাইয়ের পাশাপাশি বায়ও বলে দিচ্ছে। হ্যাঁ, এদিকে তো বলতেই ভুলে গেছি যে আমাদের কিন্তু অলরেডি মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে সবার। আর মেহেদিটাও বরাবরের মতো আমরা পড়েছি হেনা আর্টওয়ার্ক বাই সুরঞ্জনা পেজ থেকে। তোমরা অনেক বেশি কোয়েশ্চেন করছিলা যে আমি কোন মেহেদি পড়ছি, আমার মেহেদির রং এত বেশি গাঢ় কেন হয়েছে, সবকিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বলে দিব। অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। আইজানের মেহেদি পড়া শেষ হয়ে গেছে, এখন আমাদের ননি পাখি মেহেদি পড়তে বসছে। ওরা দুই বোনই কিন্তু মেহেদি পড়াটা অনেক বেশি এনজয় করে। তোমরা তো তোমাদের সবার প্রিয় তানিশা ভাবির চেহারাটা এখন পর্যন্ত দেখলাই না, এই কারণে আমিও চলে আসলাম ভিডিওর সামনে তোমাদেরকে একটু হাই হ্যালো বলার জন্য। আমি যদি এসে আমার চেহারাটা তোমাদেরকে না দেখাই, আমার কাছে মনে হয় যে তোমাদের সাথে আমার গল্প করাটা অসম্পূর্ণই রয়ে গেল। আমার চেহারা দেখাইতে দেখাইতে আমাদের ননি পাখির কিন্তু হাতের মেহেদি পড়া কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখো কত বেশি সুন্দর হয়েছে। ওদের দুই বোনের হাতের মেহেদি পড়াই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে কার হাতের মেহেদি পড়াটা বেশি সুন্দর হয়েছে। এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় ঘোলা আয়নার মধ্যে নিজের চেহারা দেখার চেষ্টা করতেছিলাম। পরে এই পাশে দেখলাম যে আমার দুই ভাই খুব মনোযোগ সহকারে তাদের নিজেদের কাজগুলা করতেছিল, আর আমি তাদের প্রিন্সেস বোন এখানে বসে বসে শুধু তাদের ভিডিওই করে যাচ্ছিলাম। আসলে বাসার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল, শুধুমাত্র আমি ছাড়া। হতে পারো আমিও ব্যস্ত ছিলাম তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। এই যে দেখো আমার দুই পাখির বাচ্চার কিন্তু মেহেদি পড়া হয়ে গিয়েছে। আর ঠিক যেমনটা বলছিলাম, আমার এই পান্ডা ভাইয়ের জন্য কোনো একটা ভিডিও ক্লিপ সুন্দরভাবে নেয়াই যায় না, ক্যামেরা অন করতে দেখলেই হয়েছে। মানে আমি যদি ভিডিও করি ওখানেও ডিস্টার্ব করতে হবে, বাট ও যখন ভিডিও করে তখন আমরা কেউ ডিস্টার্ব করতে পারবো না। এরপরে আমার ছোট খালাও মেহেদি পড়ছে। আসলে মেন কথা কি জানো, আজকে আমরা সবাই মিলে মেহেদি পড়বো বলে ছোট খালাকে বলছিলাম যে তুমিও চলে আসো, কারণ ছোট খালাই একমাত্র ঢাকাতে আছে, বাকি দুই খালাই আমার হচ্ছে বাগেরহাটে থাকে। ছোট খালা ওদিকে মেহেদি পড়তে থাকুক, আমি এদিকে দেখলাম যে আমার আম্মা অনেক সুন্দর করে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে। আসলে দুনিয়ার যা কিছুই হয়ে যাক না কেন, আমার আম্মা একটা মানুষ যে রান্নাঘর থেকে কোনোদিনই বের হবে না। আজকে দেখলাম কিভাবে কিভাবে জানি বের হয়ে আসছে। মানে বোনের প্রতি যে একটা টান কাজ করতেছে, তার বোনকে সুন্দর করে মেহেদি দেওয়া হইতেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু সে রান্নাঘর থেকে বের হয়ে আসছিল। এইদিকে যে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমার মেহেদি পড়াটা ঠিক হবে কিনা, তারপর আমি কয়েকজনের সাথে কথা বললাম, সবাই বললো যে হ্যাঁ মেহেদি পড়তে পারবো, কোনো সমস্যা হবে না। মেহেদিতে সমস্যা হোক আর না হোক, আমার শরীর তো আর দিচ্ছে না। আমার এত টায়ার্ড লাগতেছিল, আমি পরে একটু ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে। মানে একটু গরমের তাপমাত্রা বেড়ে গেছে, আর এইদিকে আমার অ্যালার্জির তাপমাত্রাও অনেক বেশি বেড়ে গেছে। ঈদ আসলে শুনি মানুষের মুখে পিম্পল উঠে, এটা হয় সেটা হয়, আর এদিকে আমার মুখে উঠে অ্যালার্জি। প্ল্যান ছিল এরকম যে আমি ঘুম থেকে উঠে মেহেদি পড়বো, বাট আমার আগে ননি বসে পড়ছে, কারণ তার নাকি এখনো হাতের তালুতে মেহেদি দেওয়া হয় নাই, সেই কারণে সে হাতের তালুতে মেহেদি দিতে বসছে। এই সময়গুলা যখন দেখি তখন আমি আমার আগের দিনগুলাকে অনেক বেশি মিস করি, কারণ আগে আমি আমার বাসার প্রত্যেকটা মানুষকে নিজের হাতেই মেহেদি পরায় দিতাম। এখন অনেকদিন হয়েছে নিজের হাতে মেহেদি নিজেও পড়ি না, প্লাস অন্য কাউকে দিয়েও দিই না। মাঝে মাঝে তো মনে হয় যে এতদিন হয়তো ভুলেও গেছি যে মেহেদি কিভাবে পরাইতে হয়, অথবা মেহেদি ধরার ব্যালেন্সই পাবো না। পাখিকে বললাম তুমি ডান হাতে দিলা না কেন, বলতেছে আমি ডান হাতে দিলে আমাকে খাওয়ায় দিবে কে। আমি বলছি ওয়াও তুমি তো গুড বাচ্চা। বলতেছে আমি আমার নিজের হাতেই খেতে পছন্দ করি। এবার হচ্ছে আমি আমার ছোট ছোট খালি হাতটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ আমি হচ্ছে এখন একটু মেহেদি পড়তে বসবো। আমি খুবই দুঃখিত, আমি জানি আজকে ভয়েস ওভারের মধ্যে আমার পাখির ক্যাক ক্যাক আওয়াজে তোমাদের কান হয়তো ঝালাপালা হয়ে গেছে। মেন কথা হচ্ছে ও আমাদের যে রুমে থাকে ওই রুমে যদি কোনো মানুষকে দেখে অথবা কোনো মানুষের সাউন্ড পায়, তখনই তার এরকম ক্যাক ক্যাক করে চিলাচিলি করতে ইচ্ছা করে। আমি যখন মেহেদি পড়তেছিলাম আমার আম্মু এসে বলতেছে যে আমি কিন্তু হাতের এইখান থেকে মেহেদি দিব, একদম বড় বড় 5টা লতা থাকবে আমার হাতের মধ্যে, 2 হাত মিলে 10টা লতা দিয়ে দিতে হবে। আমরা যখন মেহেদি পড়তে বসি আমার আম্মুর একটাই কমপ্লেন থাকে, মেহেদি কিন্তু মোটা মোটা হইতে হবে, কারণ মেহেদির রং না হলে থাকবে না। আর এখানে আমার ভাবি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে শরবত বানাইতেছিল। আচ্ছা আমাদের কথা একটু পরেই বলতেছি, তোমাদের কি অবস্থা সেটা বলো। তোমরা কি মেহেদি পড়ছো? মেহেদি পড়লে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের মেহেদির পিকচার্স আমার সাথে শেয়ার করো। আমি ইচ্ছা করি তোমাদের জন্য ওই পাশে সবার একটু ভিডিও নিয়ে আসলাম। আর এখানে আমার আম্মু চলে আসছে সুন্দর 2টা টমেটো নিয়ে, মাশাআল্লাহ। এটা কিন্তু হচ্ছে আমার আম্মুর গাছেরই টমেটো। আর এই যে দেখো আমার হাতের মেহেদি পড়া কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। এবার আসলে ইচ্ছা করে একদম সিম্পল করে মেহেদি পড়ছি, কারণ আমার
আমার এইটুকু যে হাতে মেহেদি পড়ছে এটাই ধৈর্য কুলাচ্ছিল না। আর আজকে হচ্ছে আমাদের বাসাতে এই বিরিয়ানিটার নাম জানি কি বলছিল আম্মু, কাবলি বিরিয়ানি আর কি জানি একটা, বাট অনেক 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 মজা হয়েছিল। গতানুগতিক বিরিয়ানিতে দেখা যায় হচ্ছে অনেক অনেক মশলা থাকে, বাট এই বিরিয়ানিটা খুবই সাদা মাটা, যেটা ইফতারের সময় খাইতে অনেক বেশি শান্তি লাগছে। আজকে যেহেতু বাসায় একটু মানুষ বেশি ছিল, এই কারণে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু এই গরমের মধ্যে কষ্ট করে ভাজা পোড়া করার কোনো দরকার নাই, সুন্দর করে একটা আইটেম বানাও, একটা আইটেমই হয়ে যাবে, সাথে ছিল ফ্রুটস। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, খাওয়া দাওয়া বলতে ইফতার করতে বসে পড়ছি। আর আমার কিন্তু আজকে ইচ্ছা আছে আরো একটা ব্লগ আপলোড করার, কারণ এই ব্লগগুলো আমার সিরিয়াল ওয়াইজই ছিল, বাট কে জানে যে রোজা 29টা হয়ে যাবে। আর এই যে ভিডিওটা আজকে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের 26 রোজার ব্লগ। অবশেষে আমার আকাশের চাঁদের দেখা মিললো। এই লোকটাকে যাওয়ার সময় আমি আম্মু অনেকবার করে বলছিলাম যেন তাড়াতাড়ি করে চলে আসে, বাট লোকটা আসছে একদম কাটা কাটা টাইমে, মানে আজান পড়ে যাবে এমন টাইমে সে অফিস থেকে আসছিল। যাই হোক, কোনো ব্যাপার না, সবাই মিলে যে একসাথে ইফতার করতে পারছি আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই যে আমার সুন্দরী খালা আমাদের সাথে সাথে তোমাদেরকেও বাই বলে দিতেছিল, কারণ খালামণি হচ্ছে বাসায় চলে যাবে। আর আমি তো ইফতারের আগে হচ্ছে বাম হাতে মেহেদি পড়ছিলাম, আর ইফতার করে এসে ডান হাতে মেহেদি পড়তে বসছি। আমার বরাবরই দুই হাতে সেম ডিজাইনের মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, পরে ভাবলাম যে একটা সুন্দর ভিডিও করি যে আজকে আমরা কারা কারা মেহেদি দিই সেটা তোমরা দেখতে পারবা। এই ফাঁকে কিন্তু আমার ভাবির হাতেও মেহেদি পড়া হয়ে গেছে। আর আমার ভাবির একটা গুণ কি জানো, সে মেহেদি পড়তে বসলে ঘুমায় যায়, সেই কারণে সে যখন মেহেদি পড়তে বসে তখন বলে কি আমার হাতে বেশি গর্জিয়াস করে দেওয়ার কোনো দরকার নাই। সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর আমি হচ্ছে হাতে যেহেতু অর্গানিক মেহেদি পড়ছিলাম, তো এটার কালার যেহেতু আসতে একটু সময় লাগে, এটাকে হাতে একটু বেশি সময় ধরেই রাখতে হয়, এখন তো আমি আসলে রাখতে পারবো না, তাই ভাবলাম যে শর্টকাট একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই করে ফেলি, যেটাতে একদম অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর রং চলে আসবে। জাস্ট একটা তাওয়া গরম করতে দিছিলাম, এটার উপরে অল্প কিছু লং দিছি, লং দিলেই তোমরা দেখতে পারবা যে এটার উপর থেকে সুন্দর ধোয়া উঠতে থাকে, এই যে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ। এভাবে করে লং এর একটু শেক নিলে কিন্তু অর্গানিক মেহেদির কালার অনেক বেশি সুন্দর আসে। মেহেদির কালার নেক্সট ভিডিওতে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।